এটা কিনে আনে। এই যে সুই হাতে গ্যাসের জন্য সুই দিছে, গ্যাস কম করছে, সুই দিছে। ডাক্তারখানায় আসলাম, পরীক্ষা করতে হইব। এক্সরা দিচ্ছে ডাক্তারে, পরীক্ষাটা করতে হইব। আজকে 3 দিন ধরে অবস্থা আমার অনেক খারাপ। তো বন্ধুরা, তোমরা সবাই দোয়া করবা যাতে আমার শরীরটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। মিটফুট হাসপাতাল। মিটফুট হাসপাতাল। তো বন্ধুরা, আমার ভর্তি রাখতে চেয়েছিল, আমি বলছি না, ভর্তি থাকবো না, আমার কেউ ওষুধ দিয়ে দেন, আমি বাসায় যাই খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে দেখি কী সমস্যা। আল্লাহ যদি ভালো করে যায় তো ভালোই হইব, আমি ভর্তি থাকুম না। তো আমার ওষুধ লেখা দিছে, আর পরীক্ষা আছে, একটা পরীক্ষা দিতে হইব। গেমস আর গেমস সব ভিডিও গেমস গেমস মানে গেমস সিস্টেমটা কি ওই সফটওয়্যার খেলা খেলে তোলা খেলে যারা গেমিং তারা ওই যে ঠান্ডা বুঝি না কিন্তু আমরা বুঝুম না খেলতে দেখলি রাত্রে আপনি থাকা না যে প্রোগ্রামিংয়ের হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। এই তো তোমাদের মাঝে আমি রেহানা হাওলাদার নিয়ে আসলাম ডেইলি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আর এই যে আমরা ঈদের দিন কেউই সেমাই খাই নাই, ভুনা সেমাই, গ্রামের বাড়িতে তাড়াতাড়ি করে চলে গেছি। তো আজকে আমি এখন রান্না করব ভুনা সেমাই। তো আমার ভিডিওটা দেখতে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। লাইক করতে ভুলবে না, কমেন্ট করতেও ভুলবে না, শেয়ার করতেও ভুলবে না। তো আমার পাশেই থাকো। তো আমি এখন সেমাইগুলো রান্না করব। তো এখানে নারকেলটা ভালো করে ছিলে নিব, পরিষ্কার করে, তারপর ভাঙবো, তারপর কুড়া নিব। তো এই যে এখানে নারকেলটা কুড়ানো হচ্ছে না, উপরের ময়লাটা আর কি আগে ফালাই নিব। দেখো কত কি পানি বেরিয়েছে বন্ধুরা। নারকেলটা হলো খুব সুন্দর হয়েছে, নারকেলটা খুবই ভালো না, খুবই ভালো হয়েছে নারকেলটা। আর এই যে এদিকে অনেকগুলো পানি হয়েছে, পানিটি মিষ্টি নিয়ে দেখি তো। তো আমি এখন পানিটা খেয়ে দেখবো। হাই বাবাতে নাই মধু, মধুর মতন মিষ্টি, মধু। তো বন্ধুরা, এখন আমি এই যে এখানে দিয়ে দিচ্ছি তেল, আর আমি বাসায় আইছি, আমার বাসায় ঘি নাই, ঘি আনতে পারি নাই। তো এই যে এখন আমি সয়াবিন তেলের ভিতরেই সেমাইটা দিয়ে দিব, আর এখানে দিচ্ছি গরম মশলা। তো আমি তেলে ভেজে নিব। তো এটা ঘি দিয়েও রান্না করা যায়, আর তেল সাদা তেল দিয়েও রান্না করা যায়, সয়াবিন তেল। এটাকে আমি সুন্দর করে ভেজে নিব।
এই তো এই যে এখানে নারকেলটা কোড়াচ্ছে। তো আমার সেমাইটা ভাজা হয়ে গেছে, এখন আমি চিনি দিয়ে দিব এটার সাথে। কেউ দেওয়ানো যায় নাই, যারা যারা ঢাকায় শহরে না ঘুরতে পারছে, আর আমরা তো গ্রামে ঘুরতে পারি না, আমি অসুস্থ হয়ে গেছি গা, তোমরাও ঘুরতে পারো না, আমিও ঘুরতে পারি না, আনন্দ করা পারি নাই। অসুস্থ হলে কেউ বাসা থেকে যাইতে পারে? তো আল্লাহর মতে এখন আমগো ঈদ আছে, যদি আমরা কোন আনে যাই। তো বন্ধুরা আমি এখানে পানি দিয়ে দিব। বাবা বাবাটা খেয়াল করে উঠছে। তো এখন আমি নারকেলগুলো দিয়ে দিব। বাতাসে চুলার আগুন বাইরেই আছে। এই তো বন্ধুরা সেমাইটা রান্না করা হয়ে গেল, দেখো কতটা ঝরঝরা হয়েছে। তো প্লেটে বেড়ে নিব। তো তোমার ভাইয়া খাবে মুড়ি দিয়ে, আর আমি খাবো হুদা। আমি মুড়ি দিয়ে খেতে ভালো লাগে না আমার, আর এই সেমাইটা মুড়ি দেওয়া ভালো লাগে। তো দেখো কতটা ঝরঝরা সুন্দর হয়েছে। এটার ভিতরে ঘি দিলে আরও ভালো লাগতো। তো যে যেমনি খাও সেভাবেই খাওয়া যায়, তেল দিয়েও। আর এখানে কিশমিশি দিলে ভালো লাগে। তো আমি কিশমিশি দিই নেই, ঘি দিই নেই, শুধু তেল দিয়ে আর গরম মশলাটা দিয়ে রান্না করলাম। গেছে কিন্তু আমাদের তরমুজ খাওয়াটা বন্ধ হয় নাই। এই যে এখন আমরা তরমুজ খাবো, কাটা হচ্ছে এখানে। ফারহানাও খাচ্ছে তরমুজ। তোমার পছন্দ তরমুজ? হ্যাঁ, কি জানি কইলা? গুড় দিবা, এলাচি দিবা? এই যে এই যে এই যে এই যে এই বুইড়া ছেলে খালি পোলা পানিটা কান্দায়। আমি খাই, চাচি খাই। বন্ধুরা আজকে আমরা দুপুরে খাবো আলু ভাঙ্গা ডিম দিয়ে রান্না করে। তো যেখানে পেঁয়াজ আর তেল দিয়ে দিছি, তো আমি এখন মশলা দিব কষানোর জন্য। এই যে হলুদ দিয়ে দিব। এই ডিম ভাঙা তরকারিটা খুবই ভালো লাগে আলু দিয়ে রান্না করলে। ধইনার গুঁড়া আর দিয়ে দিব 2টা তেজপাতা, আর দিব গরম মশলার ফাঁকি, ওইটা পরে দিব। এখন আমি এটা ভালো করে কষিয়ে নিব। তো আমি এটার ভিতরে পানি দিয়ে দিছি কষানোর লেগে, আর এই লবণটা দিয়ে দিলাম। আর এই যেটা ভালো করে কষায় নিব। তো এটা কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিব। আর আমরা সকালে আজকে নাস্তা করছি সেমাই, মুড়ি, চা। তো এখন এই যে দুপুরে রান্নাটা রান্নাতেছি। আলু এগুলা ভেঙে ফেলবো, ওই জন্য ছোটো বড় করে কাটা হয়েছে। আলু ভাঙাটা রান্না করা হয়ে গেছে। তো এখন সবাই নিয়ে খাইছে, এই জন্যই অল্প। তো আমি এখন ভাত খাবো এই আলু ভাঙা ডিম দিয়ে রান্না করা। ফাতেমা খাইছো? কেমন হয়েছে? এখন আমি খাবো। বিসমিল্লাহ। খাওয়ার আগে বিসমিল্লাহ। বন্ধুরা খুবই মজা হয়েছে, ভালো লাগতেছে এই রেসিপিটা। তো আমি রেসিপি না, আমি এটাকে তরকারি বলে, আর যারা রেসিপির ভিডিও করে তাদেরকে রেসিপি বলে।
তারপরও রান্না তো রান্নাই। আর এই যেদিকে নিচ্ছি বোম্বা মরিচের ডাইল। তো বন্ধুরা সবাই তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।